আরাফার এই দিবসটি হচ্ছে গোটা দুনিয়াবাসীর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত দিবস সৃষ্টি করেছেন সমস্ত দিবসের মধ্যে আমরা জানি শ্রেষ্ঠতম দিন, শ্রেষ্ঠতম দিবস এটা হলো আরাফা দিবস। বলুন না সুবহানাল্লাহ। আমরা এর আগে হাদিসে বলেছি জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আবার এই জিলহজের 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? বলুন সকলে কোনটা? আরাফার দিবস। এই আরাফার দিবসে হাজী সাহেবান পবিত্র আরাফার ময়দানে খোরা চত্বরে সেখানে গিয়ে তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনি তারা তুলবেন। আমরাও সেই স্মৃতিটাকে স্মরণ করে আমরাও সবাই তালবিয়া পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পড়ুন সবাই, মহাব্বত নিয়ে পড়ুন, এই খেয়ালে পড়ুন যে আল্লাহ তোমাকে এখানে বসে ডাকছি, আমি যেন আরাফার ময়দানে গিয়ে তোমাকে ডাকতে পারি। এই নিয়ত করে ডাকুন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল আইয়ামে ইয়াউমু আরাফা। সহিহ ইবনে হিব্বান হাদিসের গ্রন্থে বিশুদ্ধ হাদিসটি এসেছে। নবীজি বলেন আফদালুল আইয়াম, দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন, দিনসমূহের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো ইয়াউমু আরাফা, আরাফার দিবস। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ খুব খুশি হয়ে যায়, কারণ পৃথিবীর কোন এক রাজা, কোন এক বাদশাহ, হাজার কোটি টাকার মালিক, কোন একটা জাতিকে সে নেতৃত্ব দেয়, কোন একটা রাষ্ট্র পরিচালনা করে, রাজা, কোন বাদশাহ, কোন প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্ট, সেও যদি আরাফার ময়দানে হজ পালন করতে যায়, বলুন তো আপনারা ওই রাজা বাদশার যে বেশভূষা আর একজন সাধারণ একজন মুসলিমের বেশভূষা, চালচলন, এর মধ্যে কোনো পার্থক্য আছে কি? জোরে কোন আছে কি? আরাফার ময়দানে ধনী গরিব, সাদা কালো, আরবি আজমি, ইরানি তুরানি, আমির ফকির সবাই এক কাতারে শামিল হয়ে যায়। সবার দেহের ভিতরে সেলাইবিহীন 2টা কাপড়, আর মাথায় কোনো টুপি নাই, মাথায় কোনো রুমাল নাই, মাথার চুলগুলো এলোমেলো, চেহারাটা ধুলায় দূষিত হয়ে যায়, আর সবাই শুধুমাত্র পাগলের মতো আল্লাহকে ডাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমি হাজির, তুমি আমাকে ডেকেছো, আমি তোমার দরবারে হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীতে যত দিবস আছে, যত দিন আছে, এই সূর্য উদয় হয়েছে আর সূর্য অস্তমিত হয়েছে যত দিনের উপর দিয়ে, এই পৃথিবীতে যত দিন আসবে আর এসেছে অতীতকালে, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ দিবস হিসাবে চিহ্নিত করে দিলেন ইয়াউমে আরাফাকে। আরাফার দিবস বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ দিবস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ইয়াউমিন আফদালু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এর চাইতে উত্তম কোনো দিবস নাই, আল্লাহর কাছের চাইতে সেরা কোনো দিবস নাই। মা মিন ইয়াউমিন আফদালু ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফা, আরাফার দিবসের চাইতে সেরা কোনো দিবস আল্লাহর কাছে আর নাই। সুবহানাল্লাহ। ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবসে তিনি দুনিয়ার আকাশে নেমে আসেন। আল্লাহু আকবার। আমরা জানি প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ তাআলা রাতের বেলা প্রথম আকাশে নেমে আসেন। দিনের বেলা আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন এমন কোনো হাদিস নাই কোনো দিনের ব্যাপারে।
শুধুমাত্র আরাফার দিবসের ব্যাপারে আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে, তার মানে প্রথম আকাশে। ফায়ুবাহি বিহালিল আরদি ইয়াহালাস সামা, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে এসে এই আরাফার ময়দানে যারা অবস্থান করছে এদেরকে নিয়ে আল্লাহ তাআলা আকাশের ফেরেশতাদের কাছে আমার আল্লাহ গৌরব করে। আল্লাহ তাআলা আরাফার ময়দানে যারা এসেছে সাদা কাপড় পরে জীবনের সকল কিছু আমিত্বকে ধ্বংস করে দিয়ে আমার বলে কিছু নাই, আমি রাজা হতে পারি, বাদশাহ হতে পারি, তাতে কিচ্ছু আসে যায় না। আরাফার ময়দানে সব বিকারির দেশে সব যেন হাসরের ময়দানে উঠে গেছে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষের কাছে কিছুই থাকবে না, সে দাফনের কাপড় পরে উঠে যাবে। আল্লাহ তাআলা যেন সেই রকম একটা পরিবেশ করে দিয়েছেন আরাফার ময়দানে। আল্লাহ তাআলা তখন প্রথম আকাশে নেমে এসে ফেরেশতাদের সঙ্গে গৌরব করেন, দেখো আমার বান্দারা কিভাবে জীর্ণ শীর্ণ হয়ে দুনিয়ার সমস্ত বাহাদুরি, দুনিয়ার সমস্ত টাকা পয়সা, বাড়ি গাড়ি আর জ্ঞান গরিমা সব ধুলায় দূষিত করে দিয়ে, ধ্বংস করে দিয়ে, শেষ করে দিয়ে, আমিত্বকে শেষ করে দিয়ে পাগলের মতো উদাস মনে আজ আরাফার ময়দানে আমার সামনে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে গৌরব করেন বান্দাদেরকে।